যে মাহফিলের শিরোনাম মিলাদুন নবী না হয়ে সিরাতুন নবী কেন? বুঝেন নাই? মাহফিলের শিরোনাম কি? মিলাদুন নবী উপলক্ষে নাকি কি উপলক্ষে? সিরাতুন নবী উপলক্ষে। সিরাত শব্দের অর্থ কি? আদর্শ, জীবনাদর্শ, তরিকা। আর মিলাদ অর্থ কি? জন্ম। আল্লাহর নবীর জন্মে খুশি হওয়াও ইবাদত, সন্দেহ নাই। আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করাও ইবাদত, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর জন্মে খুশি হয়ে আল্লাহর নবীর শানে বেশি বেশি দুরূদ শরীফ পড়া, নবীর শানে বেশি বেশি দোয়া করা, এটাও ইবাদত, কোনো সন্দেহ নাই। এমনকি আল্লাহর নবীর জন্মে আনন্দিত হয় এবং অন্তরকে নবীর প্রেম আর ভালোবাসা দিয়ে ভরে তোলার জন্য কেউ যদি নাচ শোনে মনোযোগ দিয়ে, আর সেই নাচ শরীফের মধ্যে দুইটা জিনিস না থাকে, এক নম্বর হল মিউজিক, আর দুই নম্বর হল শিরকি কথা, যেটা অনেক ভণ্ডদের নাতের মধ্যে থাকে। নবীরে উঠাতে উঠাতে আল্লাহর সমান বানিয়ে ছাড়ে। এই মিউজিক আর শিরকি কথা যদি না থাকে, আর সাধারণভাবে নাচ শোনে আর এতে অন্তর তরঙ্গায়িত হয় নবীজির মহাব্বতে, এটাও ইবাদত হবে, কোনো সন্দেহ নাই। লেকিন আল্লাহর নবীর সিরাত বাদ দিয়ে, নবীর সুন্নাত বাদ দিয়ে কেউ যদি খালি নবীর জন্ম নিয়ে সারা জীবন পড়ে থাকে, এটাকে কেন্দ্র করেই খালি মিছিল মিটিং সভা সমাবেশ সব চালাতে থাকে, আর আল্লাহর নবীর জীবনাদর্শ অনুসরণ করা ছেড়ে দেয়, যে এখন নবী প্রেমের তো দাবি করে, চেহারায় নবীর সুন্নত নাই, গায়ে নবীর সুন্নত নাই, পরিবারে নবীর সুন্নত নাই, সমাজে নবীর সুন্নত নাই। আরে সুন্নত রাখেন, অর্থ ফরজই নাই। আরে ফরজ রাখেন, অর্থ ইমানই ঠিক নাই। সেই ক্ষেত্রে যতই মিলাদ বলতে মুখে ফেরা তুলে ফেলুক, কি দাম হবে আল্লাহর কাছে? আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে, নবীর মিলাদে খুশি হয়ে দাসী আযাব করে দিয়েছিল, কিন্তু বিনিময়ে জান্নাতি হয় নাই, জাহান্নামী হয়েছে। কেন জাহান্নামী হয়েছে? কারণ নবীর আদর্শ অনুসরণ করে নাই, ঈমান আমল কবুল করে নাই, খালি জন্মে খুশি হয়েছে। তাহলে মুসলমানকে খালি জন্মে খুশি হয়েই সীমাবদ্ধ থাকে না কর্ম অনুসরণ করে? তাহলে এই কর্মের নামই তো তরিকা, এই কর্মের নামই তো তরিকা। তো প্রতিটা ক্ষেত্রে হুকুম নেব কার থেকে আর তরিকা নেব কার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুইটা হলো চাকা। এবার এই চাকা দিয়ে মনে করেন সামনে আগাবো। এখন সামনে যদি বাধা পড়ে, মনে করেন গরু পড়লো, ছাগল পড়লো, সাইকেল পড়লো, মোটরসাইকেল পড়লো, মানুষ পড়লো, তাহলে আপনারা তো এই কাছেই তো রেল লাইন আছে, আপনাদের জানা থাকার কথা। তখন কি রেল জায়গার উপর ব্রেক করে দাঁড়িয়ে যায়? না, রেলের সাধ্য নাই যে এমন করা ব্রেক টানবে যে জায়গায় খারাপ। বরঞ্চ রেল কিন্তু আপন গতিতে ছুটতে থাকবে, হয়তো হর্ন দিবে, হয়তো সতর্ক করবে, হয়তো হালকা ব্রেক টানবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বাধা সামনে যা আসবে ওই বাধারে দুমড়ে মুচড়ে দিয়ে সামনে এগোতে থাকবে। তো মুমিন যখন দুই চাকা নিয়ে চলতে শুরু করবে, একবার সামনে হামলা, একবার সামনে মামলা, একবার সামনে রিমান্ড, আরেকবার সামনে হুমকি ধমকি, আরেকবার সামনে পোস্ট ডিলিট কর তাড়াতাড়ি, নইলে খবর আছে। এইরকম বিভিন্ন কথাবার্তা আসবে, কিন্তু মুমিন কোন বাধার পরোয়া না করে সামনের দিকে এগোতে থাকবে। বাধা যেটা পড়বে, বাধাকে দুমড়ে মুচড়ে দিয়ে এগোতে থাকবে। আর বাধা যদি বেশি বড় হয়, মনে করেন বিশাল এক ট্রাক পড়লো, লোড ট্রাক মনে করেন আমাদের সিলেট থেকে আসছে, পাথর ভরা, এমন বিশাল এক ট্রাক পড়লো ট্রেনের সামনে। অনেক ক্ষেত্রে কি হয় জানেন? যখন বাড়ি লাগে, সংঘর্ষ লাগে, তখন ট্রাক তো পরেই, ট্রেনও আর আস্ত থাকতে পারে না, বগি কয়েকটা সহ ইঞ্জিন এটা লাইন থেকে ছিটকে পড়ে এবং যারা ভেতরে থাকে কেউ শহীদ হয়ে যায়, কেউ আহত হয়ে যায়, কিন্তু সে তার গতি থামাতে পারে না, বরং আপন গতিতে ছুটতে থাকে, মরলে মরে যায়, যতক্ষণ বেঁচে আছে আপন গতিতেই ছুটতে থাকে। তো মুমিনের কাজও এটা, আল্লাহর হুকুম আর নবীর তরিকা নিয়ে ছুটতেই থাকবে, চলতেই থাকবে, আগাতেই থাকবে। হ্যাঁ, এখন বাতিল এসে যদি আঘাত হানে, যেমন গতকাল এবং আজ বাংলাদেশের কয়েক জায়গায় বেদাতিরা আমাদের কয়েকজন ভাইকে শহীদ করে দিয়েছে, অনেকে তো জানেই না, ইতিমধ্যে কয়েকজনকে শহীদ করে দিয়েছে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার গাজী ইয়াকুব ওসমানী সাহেবের গাড়িতে পর্যন্ত হামলা চালিয়েছে, মানে ক্ষোভটা ব্যক্তির উপর ঝাড়তে না পেরে গাড়ির উপর দিয়ে ছেড়েছে। আর অনেক জায়গায় গাড়িটারই না, আরে ব্যক্তিরা পর্যন্ত মেরে ফেলেছে। তাহলে এই যে তারা এসে মেরেছে, আগামীতে হয়তো সুযোগ পেলে আরো অনেকে মারবে, মাত্র তো শুরু। পৃথিবীর বহু দেশে নজির আছে, এক পাকিস্তানের দিকেই তাকান না, ৭১-এর আগে তো বাংলাদেশে ছিল পাকিস্তানের অধিকাংশ বড় বড় আলেমের নামের আগে দেখবেন শহীদ শহীদ শহীদ। কিসের জন্য? কে মারলো? কিভাবে শহীদ? নাস্তিক মেরেছে? না। তাহলে আমেরিকা এসে মেরেছে? না, তাও না। কে মেরেছে? আরে কাউরে মেরেছে কাদিয়ানি, কাউরে মেরেছে শিয়া, আর কাউরে মেরেছে ভণ্ড বেদাতি।
আর মারবে না কেন? ওরা তো ওদের মানুষদেরকে, মুরিদদেরকে সারা জীবন এটাই বোঝায়, এরা গোস্তাখে রাসূল, এরা দুশমনের রাসূল, এরা আহলে বাইতের দুশমন, এরা পাক পাঞ্জাতনের দুশমন, এরা ইসলামের শত্রু, এরা ইসলামের প্রতি সবচাইতে বড় বাধা। তো সারা জীবন যখন এভাবে মানুষকে ফুসলাবে, উস্কাবে, তাদেরকে ইন্ধন দিতে থাকবে, মানুষ তো ভাববে আরে কাফের মাইরা লাভ নাই, মুশরিক মাইরা লাভ নাই, নাস্তিক মাইরা লাভ নাই, আগে এগুলোরে মারতে হবে। কারণ নবীর দুশমন যারা, তারা পৃথিবীতে কিভাবে বেঁচে থাকার অধিকার রাখে। এখন কষ্ট করলো। আমি সবাইকে অনুরোধ করবো একটু সামনের দিকে, প্রত্যেকে একটু সামনের দিকে আসেন, অন্যদের জন্য জায়গা করে দেন যাতে আরো কিছু ভাই বসতে পারেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: والجهاد ماض مذ بعثني الله إلى أن يقاتل آخر أمتي المسيح الدجال. وقال أصحاب محمد رضي الله عنهم: نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. ঘাটুরা সবুজ সংঘের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই ৭১তম ঐতিহাসিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি ঘাটুরা কেন্দ্রীয় জামে মসজিদের শ্রদ্ধেয় খতিব মুফতি আসগর হোসেন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আজকের মাহফিলটা অনেক কারণেই স্মৃতিময়। আমার যতটুকু মনে পড়ে, শহীদ বাড়িয়ার জমিনে আমার প্রথম মাহফিল শুরু হয়েছিল এই ঘাটুরার মাহফিল থেকেই।
এখন থেকে আরো বেশ কয়েক বছর আগে, কারাগারে যাওয়ারও আগে, ওই সময় এই মাহফিলের যিনি প্রধান মেহমান ছিলেন, আজকেও তিনি প্রধান মেহমান, শাইখুল হিন্দের নামে যার নাম, হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গনবী, আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুন। মাঝখানে লম্বা একটা সময় পেরিয়ে গিয়েছে, এর মধ্যে আমার বেশ কয়েকবার আসা হলেও আল্লাহর বান্দা দীর্ঘকাল পর্যন্ত শেখ হাসিনার মেহমানখানায় থাকার কারণে, আলেমদের জন্য তৈরি মেহমানখানা আর কি, এক একজনের জন্য এক এক রকম মেহমানখানা বানায়। যদি ফ্রান্সের প্রেসিডেন্ট আসে, ইমানুয়েল মাখো, অফি রেওয়ায়াতিন উখরা ইমানুয়েল ম্যাক্রো, এদের জন্য এক ধরনের বিশেষ মেহমানখানা থাকে। মেহমানখানায় থেকে খুশি হয়ে যাওয়ার সময় ফ্লাইং কিস দিয়েও যায় লক্ষ্য জনতার সামনে। আর যদি আলেম ওলামা হয়, তাদের জন্য আবার ভিন্ন ধরনের মেহমানখানায় রাখে, যে মেহমানখানায় যদিও কষ্ট দিয়ে থাকে অনেক, যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দেওয়ার জন্য আগুনে ছুড়ে ফেলা হয়েছিল, লেকিন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, পরিণামের বিবেচনায় আল্লাহর নবী ইব্রাহিমের জন্য যেমন সে আগুন দিলের প্রশান্তির কারণ হয়েছিল, হৃদয়ের প্রশান্তির কারণ হয়েছিল, এই আলেম ওলামার জন্য আলহামদুলিল্লাহ এই লাল গুদামগুলো, এই কারাগারগুলো দিলের প্রশান্তির কারণ হয়ে গেছে। যার কারণে যারা কারাগার থেকে জেল খেটে এসেছে, কারোই লস হয়নি, বরং আল্লাহ তাআলা ঈমানে, আমলে, আখলাকে, আফকারে, হিম্মতে, সাহসিকতায় আরো বেশি পরিপূর্ণতা দিয়েছে। এই যে এতকাল জেল খেটে আসলো, আসার পরে আজকে শুনে কি মনে হলো? ভয়ে কাপুরুষ হয়ে গেছে নাকি আগের চাইতে হিম্মত আরো বেড়ে গিয়েছে? আগে অনেক ক্ষেত্রে হয়তো অজানা এক আতঙ্ক কাজ করতো, জেলখানা কেমন জানি, রিমান্ড কেমন জানি, আয়না ঘর কেমন জানি, কারণ মানুষ যা দেখে না সে ব্যাপারে আলাদা একটা আতঙ্ক কাজ করে। আপনারা যারা আন্দোলন করেছেন, এখানে যারা আছেন অনেকে হয়তো বিগত জুলাই আন্দোলনে শরীক ছিলেন, আর বিবারিয়ার লোক আন্দোলন করবে না তো আন্দোলন করবেটা কি? ওই সময় শহীদ বাড়িয়ার যারা আন্দোলনে নেমেছেন, একটা কথার সাথে আমি আশা করি আর কেউ একমত হোক বা না হোক, আপনারা হবেনই হবেন, সেটা হলো আন্দোলনে নামার আগে, যে কোনো আন্দোলন হোক, যে কোনো আন্দোলন হোক, নামার আগে ভেতরে এক ধরনের অজানা আতঙ্ক কাজ করে, কি না কি জানি হবে, কেমন না কেমন পরিস্থিতি সামনে আসবে। কিন্তু একবার নেমে যাওয়ার পরে যখন দেখা যায় দুইজন ভাইয়ের শহীদ দেহ দেখেছে, আর কয়েকজন আহত অবস্থায় কাতরাতে দেখেছে, যখন দেখে পুলিশের টিয়ার শেল একের পর এক আসছে, বুলেট একটা ডান কানের লতির নিচ দিয়ে আর একটা বাম কানের লতির নিচ দিয়ে চলে যাচ্ছে, তখন ভেতরে এমন এক মজবুত হিম্মত তৈরি হয়, আরে নিজেকে সেই জালেমের বুলেটের বৃষ্টির সামনে ফেলে দিতেও কোনো দ্বিধা বা ভয় অন্তরে কাজ করে। তখন না পুলিশ দিয়ে, না র‍্যাব দিয়ে, না আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, না অন্য দেশের হিন্দি বলা লোকদেরকে দিয়ে মেরে মেরে, হুমকি দিয়ে কোনোভাবে দমিয়ে রাখা যায় না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যে আলেমরা জেল খেটে এসেছে, এখন নতুন করে আর কিসের ভয় দেখাবে? গুমের ভয়, গুমের অভিজ্ঞতা আছে, রিমান্ডের ভয়, রিমান্ডের অভিজ্ঞতা আছে, জেলের ভয়, জেলের অভিজ্ঞতাও আছে, সর্বোচ্চ ভয় দেখাবে মরার ভয়। আরে মুসলমান তো এটার জন্য ছটফট করতে থাকে, শাহাদাতের মৃত্যুর চাইতে মধুর বিষয় কি হতে পারে? যে আয়াত আমি খুতবায় পড়েছি, রব তো এটাই জানিয়েছেন, মিনাল মুমিনিনা রিজাল, মুমিনদের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে, সাদাকু মা আহাদুল্লাহ আলাই, যারা আল্লাহকে দেওয়া অঙ্গীকার পূরণ করেছে। কি অঙ্গীকার? যতদিন বেঁচে থাকবো তোমার পথে জিহাদ করতেই থাকবো, যখন মরণ আসবে কাপুরুষের মতো মরণ হবে না, বরং তোমার পথে লড়তে 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 বীরের মতোই মরণ হবে। তা আল্লাহকে এই যে অঙ্গীকার দিয়েছে, সেটাকে বাস্তবে পরিণত করেছে কিভাবে? তাদা নাহবা, আরে শাহাদাত বরণ করে নিয়েছে। কিন্তু যারা শহীদ হয় নাই শহীদ বাড়িয়ার জমিনে, এখনো যারা জিন্দা আছে, দীর্ঘদিন চলে গেল, ওয়ামিনহুম মাইয়ান্তাজির ওয়া মা বাদদালু তাবদীলা, তারাও অপেক্ষায় আছে, নিয়ত পরিবর্তন করে নাই, হিম্মত পরিবর্তন করে নাই, তারাও অপেক্ষায় আছে। আল্লাহ তুমি কখন ডাক দিবা? তোমার ডাক দিতে দেরি হবে, আমার লাভবাহিক বলতে দেরি হবে না। দীর্ঘদিন পর আমার আলাদা একটা ভালো লাগা কাজ করছে, এই জন্য উনি চলে যেতে চাইলে আমি বসালাম যে 5 মিনিট পরে একটু যান। যদিও বাসা থেকে হয়তো ফোন আসছে বারবার, জলদি আসেন জলদি আসেন, লেকিন আমি আটকালাম, 5টা মিনিট পরে যান, একটু স্মৃতিচারণ করি, এত বছর পর আবার এখানে একত্রিত হলাম। আল্লাহ তাআলা এভাবে আরো যত মাজলুম এখনো কারাগারে আছেন, এখনো অনেক ভাই আছেন,
যারা হয়তো সেলিব্রিটি না, পাবলিক ফিগার না, সবাই তাদের নাম চেনে না, নাম জানে না, তাই তাদেরকে নিয়ে আন্দোলনও করে না, কিন্তু তাদের অনেকের কোরবানি আমাদের চাইতে হাজার গুণ না, লক্ষ কোটি গুণ বেশি। এমনকি যাদের জীবনের দাম, যাদের কর্মের দাম আমাদের চাইতে, আমাদের সবারটা মিলালেও এর চাইতে অনেক বেশি। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একদিন তারাও মুক্ত হবে। যেদিন এভাবে সকল মাজলুমরা বেরিয়ে আসবেন, সেদিনই হবে আমাদের আনন্দের দিন, সেদিনই হবে আমাদের প্রকৃত সুখের দিন। আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা বের হওয়ার পরও এই পেরেশানি ছেড়ে দেয় নাই, বরঞ্চ মাজলুমই তো মাজলুমের দুঃখ বুঝবে, একজন বের হয়ে অন্যদের জন্য এখন কাজ চালাচ্ছে। আল্লাহ তাআলা এভাবে সকল মাজলুমদেরকে দ্রুত আমাদের বুকে ফিরিয়ে আনুন। তো আমরা দোয়া করবো, সবসময়ের জন্য দোয়া করবো, খালি এক মাহফিলের দোয়া না, যে সকল মাজলুম আলেমদেরকে আল্লাহ তাআলা যাতে বিশেষভাবে নিরাপত্তা দান করেন শকুনের নজর থেকে, হিংসুকের হিংসা থেকে, দুশমনের দুশমনি থেকে। এবং তারা যেহেতু পরীক্ষিত, কোরবানি দেওয়ার পরও যেহেতু অটল আছে এবং অবিচল আছে, দালালের খাতায় নাম লেখায় নাই, মুনাফিক হয়ে যায় নাই, নিজেদের ঈমানকে টাকার কাছে বিক্রি করে দেয় নাই, সুতরাং আমরা আশাবাদী আর কিছু হোক বা না হোক, অন্তত উম্মতের ঈমানের সঙ্গে তারা প্রতারণা করবেন না, উম্মতের আস্থাকে তন্ত্রমন্ত্রের লাইনে তারা প্রভাবিত করবেন না। দুদিন আগে হোক বা দুদিন পরে ইনশাআল্লাহ তারাই এই বাংলার জমিনে খেলাফতের পতাকা, কালেমার পতাকা পথ করে উড়াবে, পৃথিবীর কেউ সেটাকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। وجعلناهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون। আল্লাহর কোরআন বলছে দুটো গুণ যদি বান্দাদের ভেতরে থাকে আমি ইমাম বানিয়ে দিব, নেতা বানিয়ে দিব তাদেরকে। কোন দুই গুণ? এক গুণ হলো সবরের গুণ, আর আরেক গুণ হলো আল্লাহর ওয়াদার উপর ঈমান আর ইয়াকিনের গুণ। তো সবরের গুণ যাদের ভেতরে আছে, আর দীর্ঘ কষ্ট পাওয়ার পরও যারা এখন আল্লাহর ওয়াদার উপর ইয়াকিন রেখেছে, আমাদের দুনিয়ার কিসের উপর ইয়াকিন থাকবে? বাহ্যিকভাবে দেখতে তো আমাদের কিছুই নাই। এই যে মোল্লা মৌলবীদের নিয়ে রিমান্ডে পেরেশানি করেছে, সবচাইতে বেশি ভয় কি নিয়ে ছিল জানেন? যে আসলে এদের শক্তির উৎসটা কোথায়? এরা এত বড় গলায় কিভাবে কথা বলে? দেখতে মনে হয় ছোট একটা মানুষ, কিন্তু হুঙ্কারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে। শক্তির উৎস কোথায়? এরা কি আন্তর্জাতিক কোন জঙ্গি সংস্থার সাথে কানেকশন রাখে, নাকি বিদেশি কোন দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসাবে কাজ করে? এমনকি আমার মোবাইল পর্যন্ত নিয়ে সবার আগে চেক করেছে বিদেশি নাম্বার কোনটা কোনটা আছে, পাকিস্তানের কারো নাম্বার আছে কিনা, আফগানিস্তানের কারো নাম্বার আছে কিনা, চিন্তাই করে পায় না। হুজুররা এত বড় গলায় কিভাবে কথা বলে? মনে হয় আন্ডারগ্রাউন্ডে তাদের বিশাল নেটওয়ার্ক, বিশাল কানেকশন আছে। তো পাগলরা জানে না যার আল্লাহ আছে, আল্লাহর সাথে যার সম্পর্ক আছে, পৃথিবীর কিচ্ছু লাগে না। আরে যে আল্লাহকে ধারণ করে অন্তরে, বাতিলের সামনে তার সুর কখনো রাখা হয় না। তাহলে আল্লাহ তাআলাই তো যথেষ্ট আমাদের জন্য। তো আল্লাহর ইয়াকিনের উপর ওয়াদা, এটাই যথেষ্ট। দুনিয়ার লোক থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। এটা হযরত বলছিলেন না যে কয়জন আছে? আরে থাক, একদম জিরো যদি থাকে, কিন্তু একদম জিরো হলেও সঙ্গে কে আছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমর রাহমাতুল্লাহি আলাইহি তো বলেছিলেন যে আমেরিকা আমাদের হুমকি দিয়েছে, জর্জ ডব্লিউ বুশ বলেছে যে আমাদেরকে 3 দিনের মধ্যে তছনছ করে দেবে, আমারে ধরে ওয়াশিংটনে তার সামনে নিয়ে হাজির করবে। তো এক ওয়াদা বুশ দিয়েছে, আর এক ওয়াদা আল্লাহ দিয়েছেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন ঈমান আমল ঠিক থাকলে বিজয় আমাদেরই হবে। শীঘ্রই আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য নাকি আমেরিকার ওয়াদা সত্য। আল্লাহ দেখিয়ে দিয়েছেন, যদিও নিজে দেখে যেতে পারেন নাই, আল্লাহ দেখিয়ে দিয়েছেন। পৃথিবীর 800 কোটি মানুষ দেখেছে, আসমান জমিন সমস্ত মাখলুক দেখেছে। আল্লাহর ওয়াদাই সত্য, বুশের ওয়াদা, ট্রাম্পের ওয়াদা, ওবামার ওয়াদা, আরো যত নেতা খেতা সবার ওয়াদা মিথ্যা। তাহলে হেফাজতের মালিক কে? আল্লাহ যেহেতু হেফাজত করেন, সুতরাং ভয়ের কিছু নাই। বিজয় দেবেন কে? ইযা আরাদাল্লাহু শাইআন হাইয়া লাহু আসবাবা। আল্লাহ কোনো কিছুর ইরাদা করলে তিনি নিজেই সেটার আসবাব এবং সেটার উপায় উপকরণ তৈরি করেন। তো হযরতকে আর বেশিক্ষণ বসে কষ্ট দেব না, আমরা সর্বদা দোয়ায় স্মরণ রাখবো আল্লাহ তাআলা যাতে এই মাজলুমকে সারাটা জীবন জুড়ে জালেমের জুলুম থেকে হেফাজত করেন এবং এই মাজলুমদের নেতৃত্বে আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ হিসেবে গড়ার তৌফিক দান করেন। আর বিশেষভাবে আরেকটা দোয়া করা দরকার ছিল, লেকিন নিষেধ করেছেন বলে দোয়াটা করতে পারছি না। তো দোয়া করতে না পারলেও অন্তত
ভালো কামনাটা আমরা করে দিতে পারি, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। কিসের জন্য দোয়া করলাম এটা মাদ্রাসার তালিবুল ইলমরা বুঝলেই চলবে, সাধারণ মানুষরা হয়তো বুঝবে না। আলহামদুলিল্লাহ, যেই সুন্নতি বয়ান আগে করতেন, বিবারিয়ার বুকেও অনেকবার সুন্নতের বয়ান দিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার বান্দার দ্বারা শুধু জবানি খেদমত না, আমলি খেদমতও নিয়ে নিয়েছেন। সেজন্য আমরা বরকতের দোয়া করি, আল্লাহ তাআলা তার এই বরকত দান করুন এবং কুররাতু আয়ুন, আঁখোকে ঠান্ডা, চোখে শীতলতা দান করুন। তো এবার আসি মূল প্রসঙ্গে। এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক হলেন আল্লাহ। আর আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। তো আমরা যেহেতু আল্লাহর বান্দার, আল্লাহ হলেন জমিনের মালিক, তাহলে আমাদের কাজ কি? আমাদের একমাত্র কাজ হলো আল্লাহর বন্দেগী করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। তাহলে এই জমিন আল্লাহর মাখলুক, আমরাও আল্লাহর মাখলুক। মাখলুক হিসাবে সারা জীবনের কাজই একটা, সেটা আল্লাহর গোলামি বাস্তবায়ন করা। কিভাবে? কিভাবে? এটার নামই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা, এই দুইটা হলো মুমিনের জীবনের দুইটা চাকা। রেলগাড়ি দেখেছেন আপনারা? রেলগাড়ি চলে কয় চাকার উপর? প্রত্যেকটা সারিতে তার দুইটা করে এভাবে চাকাগুলো থাকে। যদি এমন হয় চাকা একটা আছে লেকিন আরেকটা চাকা নাই, রেলগাড়ি চলতে পারবে? যত ভালো রেলগাড়ি হোক, যত ফার্স্ট ক্লাস গাড়ি হোক, চলতে পারবে না। তার চাকা লাগবে দুইটা। আর রেলগাড়ি কিন্তু রাস্তা দিয়ে যেভাবে মনে চায় সেভাবে চলতে পারে না, তার নির্দিষ্ট পথ আছে, ওই পথ ধরেই তাকে আগাতে হবে। আমরা প্রাইভেট কার নিয়ে যেমন মাঝে মধ্যে রং রোডে চলে যাই, যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে ওভারটেক করি, এটা কিন্তু ট্রেন পারে না, রেলগাড়ি পারে না। তার যে পথ দেওয়া আছে এই পথ ধরেই তাকে আগাতে হয়। তো এই যে একটা পথ, মনে করেন এই পথের নাম সিরাতে মুস্তাকিম, সরল পথ, সহজ পথ, জান্নাতের পথ। আর এই যে দুটো চাকা, এই দুই চাকার নাম মনে করেন, এক চাকার নাম আল্লাহর হুকুম, দ্বিতীয় চাকার নাম নবীজির তরিকা। এক চাকার নাম আল্লাহর হুকুম, দ্বিতীয় চাকার নাম নবীজির তরিকা। চাকা দুইটা কেন লাগে? কারণ আল্লাহর হুকুম নিলেই খালি হয় না, নবীজির তরিকাও নেওয়া লাগে। যেমন আল্লাহ বললেন, বান্দা নামাজ পড়, কিন্তু কিভাবে নামাজ পড়বেন আপনি? রুকু কিভাবে, সিজদা কিভাবে, রাকাত কয়টা হবে, ওয়াক্ত কখন হবে, তাকবীরুল্লাহ কিভাবে বলবেন, সালাম কিভাবে ফিরাবেন, পুরো কোরআন তন্ন করে খোঁজেন, দেখবেন দুইটা রাকাত নামাজ একেবারে ফার্স্ট টু লাস্ট কিভাবে পড়তে হয় পুরো কোরআন খুঁজে পাওয়া যাবে না। তাহলে আল্লাহ যে জায়গায় জায়গায় বললেন আকিমুস সালাহ, যথাযথভাবে নামাজ আদায় কর, বান্দা কিভাবে নামাজ আদায় করবে? তো নবী এসে সমাধান দিলেন, উম্মত পেরেশানির কোনো কারণ নাই, খুযু আন্নী মানাসিকাকুম, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা দেখো আমি কিভাবে নামাজ পড়ি, জাস্ট আমাকে ফলো করো, তাহলে এই আয়াতের উপর তোমাদের আমল হয়ে যাবে। তাহলে হুকুম দিলেন কে? আর তরিকা শিখালেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন হজ করো, বান্দা সামর্থ্য থাকলে তোমার জন্য হজ করা ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কিন্তু কিভাবে হজ করবে? আরাফায় কবে যাবে, মিনায় কবে যাবে, তাওয়াফ কয়টা করে চক্কর কাটবে, কয়দিন সময় লাগিয়ে হজ করবে, কোন মাসের কয় তারিখ শুরু করবে, কবে গিয়ে শেষ করবে, কুরবানি কোথায় গিয়ে করবে, কারা করবে, ইত্যাদি যে ব্যাপক বিস্তৃত বিধান কোথায় পাওয়া যাবে? পুরো কোরআন তন্ন করে খুঁজেন, অধিকাংশ বিধান পাবেন না। তাহলে হজ কিভাবে করবেন? নবী বলবে, উম্মত পেরেশানির কোনো কারণ নাই, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে শিখে নাও কিভাবে তোমাদের হজ সম্পূর্ণ করতে হবে। তাহলে হুকুম দিলেন কে? আর তরিকা শিখালেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আদেশ করলেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে, জিহাদকে ফরজ করা হয়েছে। এখন কোথায় জিহাদ করবে, কার বিরুদ্ধে জিহাদ করবে, কিভাবে জিহাদ করবে, কতটুকু পরিমাণ জিহাদ করবে, এই যে ব্যাপক বিস্তৃত বিধান, নবী বললেন পেরেশানির কোনো কারণ নাই, উম্মত আমার জীবন দেখো, বদর দেখো, উহুদ দেখো, খন্দক দেখো, তাবুক দেখো, হুনাইন দেখো, গোটা জীবনের 27টা জিহাদ আর 47টা সারিয়া দেখো, বাস আমি যেভাবে করেছি তোমরা সেভাবে করো। তো প্রতিটা ক্ষেত্রে হুকুম নিতে হয় কার থেকে? আর তরিকা নিতে হয় কার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আশা করি এই প্রশ্নের জবাবও পেয়েছেন যে মাহফিলের শিরোনাম মিলাদুন নবী না হয়ে সিরাতুন নবী কেন? বুঝেন নাই? মাহফিলের শিরোনাম কি? মিলাদুন নবী উপলক্ষে, নাকি কি উপলক্ষে? সিরাতুন নবী উপলক্ষে। সিরাত শব্দের অর্থ কি? আদর্শ, জীবনাদর্শ, তরিকা। আর মিলাদ অর্থ কি?
জন্ম। আল্লাহর নবীর জন্মে খুশি হওয়াও ইবাদত, সন্দেহ নাই। আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করাও ইবাদত, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর জন্মে খুশি হয়ে আল্লাহর নবীর শানে বেশি বেশি দুরূদ শরীফ পড়া, নবীর শানে বেশি বেশি দোয়া করা, এটাও ইবাদত, কোনো সন্দেহ নাই। এমনকি আল্লাহর নবীর জন্মে আনন্দিত হয় এবং অন্তরকে নবীর প্রেম আর ভালোবাসা দিয়ে ভরে তোলার জন্য কেউ যদি নাচ শোনে মনোযোগ দিয়ে, আর সেই নাচ শরীফের মধ্যে দুইটা জিনিস না থাকে, এক নম্বর হল মিউজিক, আর দুই নম্বর হল শিরকি কথা, যেটা অনেক ভণ্ডদের নাতের মধ্যে থাকে, নবীরে উঠাতে আল্লাহর সমান বানিয়ে ছাড়ে। এই মিউজিক আর শিরকি কথা যদি না থাকে, আর সাধারণভাবে নাচ শোনে আর এতে অন্তর তরঙ্গায়িত হয় নবীজির মহাব্বতে, এটাও ইবাদত হবে, কোনো সন্দেহ নাই। লেকিন আল্লাহর নবীর সিরাত বাদ দিয়ে, নবীর সুন্নাত বাদ দিয়ে কেউ যদি খালি নবীর জন্ম নিয়ে সারা জীবন পড়ে থাকে, এটাকে কেন্দ্র করেই খালি মিছিল মিটিং সভা সমাবেশ সব চালাতে থাকে, আর আল্লাহর নবীর জীবনাদর্শ অনুসরণ করা ছেড়ে দেয়, যে এখন নবী প্রেমের তো দাবি করে, চেহারায় নবীর সুন্নত নাই, গায়ে নবীর সুন্নত নাই, পরিবারে নবীর সুন্নত নাই, সমাজে নবীর সুন্নত নাই। আরে সুন্নত রাখেন, অর্থ ফরজই নাই। আরে ফরজ রাখেন, অর্থ ইমানই ঠিক নাই। সেই ক্ষেত্রে যতই মিলাদ বলতে মুখে ফেরা চলে ফেলো, কি দাম হবে আল্লাহর কাছে? আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে, নবীর মিলাদে খুশি হয়ে দাসী আযাব করে দিয়েছিল, কিন্তু বিনিময়ে জান্নাতি হয় নাই, জাহান্নামী হয়েছে। কেন জাহান্নামী হয়েছে? কারণ নবীর আদর্শ অনুসরণ করে নাই, ঈমান আমল কবুল করে নাই, খালি জন্মে খুশি হয়েছে। তাহলে মুসলমানকে খালি জন্মে খুশি হয়েই সীমাবদ্ধ থাকে না কর্ম অনুসরণ করে? তাহলে এই কর্মের নামই তো তরিকা। তো প্রতিটা ক্ষেত্রে হুকুম নেব কার থেকে আর তরিকা নেব কার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুইটা হলো চাকা। এবার এই চাকা দিয়ে মনে করেন সামনে আগাবো। এখন সামনে যদি বাধা পড়ে, মনে করেন গরু পড়লো, ছাগল পড়লো, সাইকেল পড়লো, মোটরসাইকেল পড়লো, মানুষ পড়লো, তাহলে আপনারা তো এই কাছেই তো রেল লাইন আছে, আপনাদের জানা থাকার কথা। তখন কি রেল জায়গার উপর ব্রেক করে দাঁড়িয়ে যায়? না, রেলের এই সাধ্য নাই যে এমন করা ব্রেক টানবে যে জায়গায় খারাপ, বরঞ্চ রেল কিন্তু আপন গতিতে ছুটতে থাকবে। হয়তো হর্ন দিবে, হয়তো সতর্ক করবে, হয়তো হালকা ব্রেক টানবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বাধা সামনে যা আসবে ওই বাধারে দুমড়ে মুচড়ে দিয়ে সামনে এগোতে থাকবে। তো মুমিন যখন দুই চাকা নিয়ে চলতে শুরু করবে, একবার সামনে হামলা, একবার সামনে মামলা, একবার সামনে রিমান্ড, আরেকবার সামনে হুমকি ধমকি, আরেকবার সামনে পোস্ট ডিলিট কর তাড়াতাড়ি, নইলে খবর আছে। এইরকম বিভিন্ন কথাবার্তা আসবে, কিন্তু মুমিন কোন বাধার পরোয়া না করে সামনের দিকে এগোতে থাকবে। বাধা যেটা পড়বে, বাধাকে দুমড়ে মুচড়ে দিয়ে এগোতে থাকবে। আর বাধা যদি বেশি বড় হয়, মনে করেন বিশাল এক ট্রাক পড়লো, লোড ট্রাক মনে করেন আমাদের সিলেট থেকে আসছে, পাথর ভরা, এমন বিশাল এক ট্রাক পড়লো ট্রেনের সামনে। অনেক ক্ষেত্রে কি হয় জানেন? যখন বাড়ি লাগে, সংঘর্ষ লাগে, তখন ট্রাক তো পরেই, ট্রেনও আর আস্ত থাকতে পারে না, বগি কয়েকটা সহ ইঞ্জিন এটা লাইন থেকে ছিটকে পড়ে এবং যারা ভেতরে থাকে কেউ শহীদ হয়ে যায়, কেউ আহত হয়ে যায়, কিন্তু সে তার গতি থামাতে পারে না, বরং আপন গতিতে ছুটতে থাকে, মরলে মরে যায়। যতক্ষণ বেঁচে আছে আপন গতিতেই ছুটতে থাকে। তো মুমিনের কাজও এটা, আল্লাহর হুকুম আর নবীর তরিকা নিয়ে ছুটতেই থাকবে, চলতেই থাকবে, আগাতেই থাকবে। হ্যাঁ, এখন বাতিল এসে যদি আঘাত হানে, যেমন গতকাল এবং আজ বাংলাদেশের কয়েক জায়গায় বেদাতিরা আমাদের কয়েকজন ভাইকে শহীদ করে দিয়েছে। অনেকে তো জানেই না, ইতিমধ্যে কয়েকজনকে শহীদ করে দিয়েছে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার গাজী ইয়াকুব ওসমানী সাহেবের গাড়িতে পর্যন্ত হামলা চালিয়েছে, মানে ক্ষোভটা ব্যক্তির উপর ঝাড়তে না পেরে গাড়ির উপর দিয়ে ছেড়েছে। আর অনেক জায়গায় গাড়িটারই না, আরে ব্যক্তিরা পর্যন্ত মেরে ফেলেছে। তাহলে এই যে তারা এসে মেরেছে, আগামীতে হয়তো সুযোগ পেলে আরো অনেকের মারবে। মাত্র তো শুরু। পৃথিবীর বহু দেশে নজির আছে। এক পাকিস্তানের দিকেই তাকান না, ৭১-এর আগে তো বাংলাদেশে ছিল পাকিস্তান। পাকিস্তানের অধিকাংশ বড় বড় আলেমের নামের আগে দেখবেন শহীদ শহীদ শহীদ। কিসের জন্য? কে মারলো? কিভাবে শহীদ? নাস্তিক মেরেছে? না। তাহলে আমেরিকা এসে মেরেছে? না, তাও না। কে মেরেছে? আরে কাউরে মেরেছে কাদিয়ানি, কাউরে মেরেছে শিয়া, আর কাউরে মেরেছে ভণ্ড বেদাতি। আর মারবে না কেন? ওরা তো ওদের মানুষদেরকে, মুরিদদেরকে সারা জীবন এটাই বোঝায়, এরা গোস্তাখে রাসূল, এরা দুশমনের রাসূল, এরা আহলে বাইতের দুশমন, এরা পাক পাঞ্জাতনের দুশমন, এরা ইসলামের শত্রু, এরা ইসলামের প্রতি সবচাইতে বড় বাধা। তো সারা জীবন যখন এভাবে মানুষকে ফুসলাবে, উস্কাবে, তাদেরকে ইন্ধন দিতে থাকবে, মানুষ তো ভাববে আরে কাফের মাইরা লাভ নাই, মুশরিক মাইরা লাভ নাই, নাস্তিক মাইরা লাভ নাই, আগে এগুলোরে মারতে হবে। কারণ নবীর দুশমন যারা, তারা পৃথিবীতে কিভাবে বেঁচে থাকার অধিকার রাখে।
এখন আসল দুশ্মন যারা তাদের নিয়ে খবর নাই। যেমন আজকে সবাই লেখালেখি করছে যে ওদের জশ্নে জুলুসে নাকি 70 লক্ষ লোক হয়েছে। দেখেন নাই আপনারা? 70 লক্ষ। গত বছর মনে হয় 1 কোটিও দাবি করেছিল, এই বছর তার একটু কমেছে দাবিটা, 30 লাখ কমেছে। কারণ নেতা নেত্রী পালিয়েছে তো, যাদের শেল্টারে আকাম কুকাম করেছে। কেন ব্রাহ্মণবাড়িয়া শয়তানটা পালায় নাই? কষ্ট পাচ্ছেন নাকি? ব্রাহ্মণবাড়িয়া শয়তানটা পালায় নাই? ওই শয়তানের কাঁধে ভর করে যারা মাস্তানি করতো, গুন্ডামি করতো, এমনকি আমাদের নাম নিয়ে নিয়ে পর্যন্ত হুমকি ধমকি ছুটতো, ওরা অনেকে পালায় নাই। তো এই কারণে ধরলাম যে 30 লাখ কমে 70 লাখ এসেছে, ভালো কথা। যদিও এই দাবির বাস্তবতাকে আল্লাহ ভালো জানে। ইস্তেমার মাঠ কত বড়, ঢাকা গিয়ে চেক দিয়ে আপনারা, শুরু কই শেষ কই, পুরোটা হাঁটতে কত সময় লাগে, লেকিন ইস্তেমায় কত লোক হয়। পত্রিকা খুললে দেখবেন 5 লাখ, 6 লাখ, 7 লাখ, এটাই গর্বের সাথে প্রচার করা হয় যে এই বছর 7 লাখ লোক এসেছে। এত বিশাল মাঠ, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, মাঠ শেষ হতে চায় না। ওখানে থাকে 7 লাখ, আর ওদের কি এক চিপা গল্লি আছে রে বাবা, ওখানে আইসা জড়ো হয়ে যায় 70 লাখ। তাহলে বাকিটি কি জিন না ফেরেশতা, আল্লাহ ভালো জানে। এমন হতে পারে যে প্রত্যেকের কান্দে 70টা করে জিন আছে, এই হিসাবে মানুষ একজন আসলে এটা 71টা কাউন্ট করা হবে 71-এর চেতনা নিয়ে, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, ধরলাম তর্কের খাতিরে না 70 লাখই আসলে জমা হয়েছে। তো গর্ব করা দরকার যে আশিকে রাসূল 70 লাখ এসেছে। আরে যেখানে ওরা গর্বের সাথে বলে 22,000 ইয়াজিদি লাগবে না, আরে 70 জন হুসাইনি হলেই চলবে, 22,000 ইয়াজিদি দিয়ে কি হবে, গর্বের সাথে বলে। সেখানে 70 না, 70 লাখ যদি হুসাইনি, আহলে বাইতি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন, জাকিরিন, শাকিরিন একসঙ্গে এসে জমা হয়, বাংলাদেশে ইসলাম কায়েম হতে আর কি লাগে? তাহলে বাহ্যিকভাবে মনে হয় যখন তারা 70 লাখ একত্রিত হলো, নবীর প্রেমেই তো একত্রিত হয়েছে। আমরা ধরছি আর কি, জিলাপির প্রেমে না। যদি আমার মাথায় একটা বুঝ আসে না, আপনারা একটু বুঝায় দেন তো আমারে। মনে করেন আপনাদের এলাকায় মসজিদ আছে না? ঘাটুরা মসজিদের কথা বলছি না, যে কোনো এক মসজিদ মনে করেন। মসজিদের মধ্যে এক শুক্রবার এলান দেওয়া হবে, সুন্নতের পর সবাই বসবেন, মিলাদ শরীফ আছে। মনে করেন সবাই মিলে বসলো, বসার পরে হুজুর জিকির আজকার করলো, তেলাওয়াত করলো, দুরূদ পড়লো, দোয়া করলো, এরপর বললো যান সবাই বাড়ি চলে যান। কিন্তু কোনো ঠোঙ্গা খোলা হলো না, কোনো প্যাকেট থেকে বের করে হাতে কিছু দেওয়া হলো না, খালি হাতে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। এভাবে 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল। আচ্ছা, 4র্থ সপ্তাহে আমারে বলেন, যদি বলে মিলাদ শরীফ আছে, সবাই বসবেন, সবাই বসবে না? সবাই বসবে না, নাকি অধিকাংশ ভাগবে? আমাকে আপনাদের দুনিয়ার বাস্তবতাটাই বলেন, আমি মঙ্গল গ্রহের কেচ্ছা শুনতে চাচ্ছি না। অধিকাংশ বসবে না অধিকাংশ ভাগবে? তাহলে মিলাদ তো নবীর মহাব্বতে, আরে জিকির তো নবীর মহাব্বতে, দুরূদ তো নবীর মহাব্বতে, দোয়া তো নবীর মহাব্বতে। আরে নবীর মহাব্বতের আবার বিনিময় হয় না কি রে ভাই? এই যে মাহফিল শুনতে আসলেন, শুধু এবছর না, 71 বছর ধরে এই ঘাটুরার জমিনে মাহফিল শুনতে আসছেন। বাংলাদেশের বয়স কত? এর চাইতে বেশি কাল ধরে এই যে মাহফিল শুনতে আসছেন, যাওয়ার সময় কি আমরা জিলাপি দেই, আমরা হালুয়া দেই, আমরা তবরক দেই? আরে উল্টো বেশিরভাগ মাহফিলে হুজুররা টাকা চায়, যে এসেছেন এখন মসজিদের জন্য কিছু দিয়া যান, মাদ্রাসার জন্য কিছু দিয়া যান, কোরআনের মাহফিলের জন্য কিছু দিয়া যান। দিতে বললে মানুষ রাগ করে না, পারলে দেয়, না পারলে না দেয়, কিন্তু রাগ করে না, গালি দেয় না, ক্ষোভ করে না। তাহলে এখানে দেওয়া হয় না, উল্টো নেওয়া হয়, তারপর লোক জায়গা দেওয়া যায় না। এই যে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, তাদের কষ্ট হচ্ছে না? আরে বলেন কষ্ট হচ্ছে না? তাও কেন দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে আছে খাওয়ার লোভে, দাঁড়িয়ে আছে খাওয়ার লোভে, দাঁড়িয়ে আছে আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে। তো মহাব্বত জিনিসটাই তো এমন রে ভাই, এর বিনিময় হয় না, টাকা দিয়ে কেনা যায় না, এটার কোনো মূল্য দেওয়া যায় না। তাহলে আল্লাহর রাসূলের মহাব্বতেই যদি মিলাদ হয়, মহাব্বতেই যদি দুরূদ হয়, মহাব্বতেই যদি কিয়াম হয়, এর সাথে জিলাপির সম্পর্ক কি? জিলাপি দিলেও আছি, জিলাপি না দিলেও আছে। যখন দেখি জিলাপি দিলে আছি, জিলাপি না দিলে নাই, তখন তো দিলে খটকা জাগেই। আসলে কি আশেকে নবী না আশেকে জিলাপি? তার মধ্যে আমার ক্ষুদ্র মস্তিষ্কে একটা জিনিস মাথায় ধরে না। দুনিয়াতে মনে করেন কত দামি দামি আইটেম আছে, দামি দামি মিষ্টি আছে, সানামুখী মিষ্টি আছে, ব্রাহ্মণবাড়িয়া নাম করা। আমার এই কয়দিন আগে একজন দিল যে হুজুর সানামুখী মিষ্টি খেয়ে দেখেন, এটা অনেক নাম করা। তো কেজি কত? কেজি মোটামুটি 1000 টাকার কাছাকাছি। রসমালাই আছে, দই আছে, এত কিছু থাকতে জিলাপির মধ্যে কি মধু আছে আল্লাহ ভালো জানে।
মানে এত এত আইটেম থাকতো, ওগুলো তো দেওয়া যেত, ওগুলো না দিয়ে খালি জিলাপি দেওয়া হয়। এর মধ্যে যে কি মধু আছে আল্লাহ ভালো জানে। যখন দেখা যাচ্ছে যে বসাটা জিলাপিকে কেন্দ্র করে হচ্ছে, তখনই তো বুঝে আসছে ডাল মে কুছ কালা জরুর হয়। ওরা দাবি করে ওরা নাকি সুন্নি, মানে হলো সুন্নত যে মানে আরবিতে তারাই তো সুন্নি বলে। আরে সুন্নত যে মানে তারাই তো সুন্নি বলে। এটা বোঝার জন্য পিএইচডি গবেষক হওয়া লাগে না, এটা বোঝার জন্য খুব বেশি পড়ালেখা করা লাগে না। এখন যার চেহারায় সুন্নত নাই, যার জামায় সুন্নত নাই, যার জীবনে সুন্নত নাই, এমনকি পয়সা না দিলে যে কোরআনের মাহফিলও আসে না। কি জানেন না আপনারা? আগে লাগবে এত, পরে লাগবে এত, স্টেজে ঢোকার আগে ক্লিয়ার করতে হবে এত, গাড়ি চালানোর আগে দিতে হবে এত, না হলে গাড়ির চাকাই নাকি ঘুরবে না। মানে টাকা হলো তেল আর কি, বা গ্যাস। এটা আগে যাবে, যাওয়ার পর গাড়িতে ঢোকাবে, তারপর আল্লাহর বান্দার গাড়ির চাকা ঘুরতে থাকবে, আর এসে খুব নবী প্রেম দেখাবে, যাওয়ার সময় বলবে যা বাকি আছে জলদি দিয়ে দে। এটা কেমন সুন্নত হলো রে ভাই, আর এটা কেমন সুন্নি হলো? তাহলে আল্লাহর নবীর সুন্নত যদি আসলেই তাদের মধ্যে থাকতো, তাহলে আল্লাহর নবীর আদর্শ এতদিনে সমাজে কায়েম হতোই হতো।